আমাদের আজকে আলোচনার মূলত টপিক হলো সহজ টেকনিকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী কীভাবে নির্ণয় করব সেটা শিখব। তারপর এখানে আমরা প্রয়োগ এবং অপপ্রয়োগ সম্পর্কে ধারণা নিব। তাহলে এই দুইটা টপিকের আজকে আলোচনা হবে তোমাদের। আমি টপিক শেষে তোমাদেরকে এগুলার পিডিএফ প্রোভাইড করে দিব, পিডিএফ দিয়ে দিব, তোমরা সেখান থেকেও পড়তে পারবা। আর গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আসবে সেগুলো তোমরা এখানে নোট করে রাখবা, ঠিক আছে? তো আমি আলোচনায় চলে যাচ্ছি এখন। আমাদের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে ব্যাকরণিক শ্রেণী নির্ণয়। ব্যাকরণিক শ্রেণী নির্ণয় এই টপিকটাতে আমরা মূলত কিছু বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যের নিচে আন্ডারলাইন করা থাকবে। আন্ডারলাইন অনুপাতে আমরা সেগুলোর আনসার করবো। যেমন আমি তোমাদেরকে এটা একটা প্রশ্নের প্যাটার্ন দেখাই। যেমন এটা ঢাকা বোর্ড 2024-এ আসা একটা কোশ্চেন। এখানে দেখো, এই প্রত্যেকটা বাক্যে কিছু কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা আছে। তো আন্ডারলাইনের ওয়ার্ডগুলোকে আমাদেরকে মানে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা কোন ধরনের পদ। এই পদকে মূলত এখানে ব্যাকরণিক শ্রেণী শব্দ বলছে এখানে। তো আমরা যে আগে যে পার্টস অফ স্পিচ অথবা পদ যে পড়ে আসছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই জাতীয়, ইংরেজিতে, বাংলাতে আমরা বিশেষ্য, বিশেষণ নামে যে পড়ে আসছি, এই টপিকটাই মূলত এখানে। তো আমরা এখানে এই টপিকটাতে যখন আমরা পদ নির্ণয় করতে যাব, তখন কিছু কলা কৌশল অবলম্বন করলে আমরা পদ নির্ণয় করতে পারবো। যেমন এই টপিকটাতে কখনো যদি দেখো যে কোনো একটা বাক্যে তুমি যেই আন্ডারলাইনের ওয়ার্ডটা আছে, এটাকে যদি কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে উত্তর যদি পাও, কি বলতো, কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে উত্তর যদি পাও, তাহলে বুঝবা সেই শব্দটা বিশেষ্য। তারপরে যদি কখনো যদি এমন হয় যে কোনো একটা নাউনকে, নাউন মানে কোনো নামকে যদি কেমন দ্বারা যদি প্রশ্ন করে উত্তর যদি পাও, তাহলে বলতো কি দ্বারা প্রশ্ন করে, কেমন দ্বারা। কাকে প্রশ্ন করব? নাউনকে প্রশ্ন করব। তাহলে নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্নের উত্তর পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে বিশেষণ। বলো, কি বলা হয়? বিশেষণ। তাহলে বলো, কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা কি হবে? বিশেষ্য। আর কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর যদি পাই, তাহলে সেটা হবে কি? বিশেষণ। কখনো কোনো ভার্বকে যদি কেমন দ্বারা অথবা কিভাবে দ্বারা প্রশ্ন করি, দেখো কেমন অথবা কিভাবে কিন্তু দুইটা কোশ্চেন তৈরি হচ্ছে। একটা নাউনকে প্রশ্ন করা, কোনো নামকে প্রশ্ন করা। যেমন তুমি বললে গাছটি সুন্দর, তাহলে এখানে মানে কেমন সুন্দর অথবা কি সুন্দর যদি বলো, তাহলে এখানে গাছ আসে উত্তর। তারপরে তুমি যদি কেমন দ্বারা প্রশ্ন করে করো, তাহলে গাছটি কেমন, তুমি আবার গাছটিকে প্রশ্নটা করো, গাছটি কেমন, তুমি বললে সুন্দর, তাহলে এখানে প্রশ্নটা করছো কাকে? তুমি গাছকে, তাহলে গাছ কি? নাউন। তাহলে এখানে সুন্দর শব্দটা যেটা আসছে সেটা হবে কি তখন? বিশেষণ। আর যদি তুমি ইয়াটাকে এইভাবে যদি বলো, সে দ্রুত হাঁটে, এখন তুমি যদি হাঁটাটাকে প্রশ্ন করো যে তার হাঁটাটা কেমন, তখন তুমি বললো দ্রুত। তার মানে এখানে তুমি ভার্বকে প্রশ্ন করতেছো। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করে যদি আমরা যদি উত্তর যদি পাই, কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। বলে, কি বলা হয়? ক্রিয়া বিশেষণ। 4 নাম্বার যদি কখনো যদি দেখা যায় বাক্যের মধ্যে আমাদের আছে, মোদের আছে, তাদের আছে, কোথায় আছে, কবে আছে, কবেকার আছে, এই জাতীয় যদি কোনো প্রোনাউনগুলো যদি থাকে, তখন সেটাকে বাংলা লিখবো আমরা সর্বনাম। কি লিখবো বলতো? সর্বনাম। 5 নাম্বার যদি কখনো বাক্যে যদি দেখো যে কাজ করা বোঝায়, কোনো কিছু করা বুঝাইছে, হওয়া বুঝাইছে, এমনটা বুঝালে সেটা ক্রিয়া হবে। কিন্তু এখানে খেয়াল রেখো, যদি কখনো দুইটা কাজ পাশাপাশি থাকে, দুইটা কাজ মানে মনে করো সে ফেলে দিল, তাহলে মানে ফেলাও একটা কাজ, আবার দেওয়াও কি একটা কাজ। দুইটা কাজ যদি পাশাপাশি থেকে আন্ডারলাইন থাকে, তাহলে বুঝবে সেটাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। বলো, কি বলা হয়? যৌগিক ক্রিয়া। কোনো বাক্যে যদি ছাড়া, বিনা, জন্য, দিকে, অভিমুখে, অথবা এই ইংরেজিতে যে প্রেপোজিশনগুলো তোমরা পড়ে আসছো, ইন, অন, অফ, উইথ, উইদাউট, এগুলা যে বাংলাগুলো আছে না, এই বাংলাগুলোকে বলা হচ্ছে অনুসর্গ। বলো, কি বলা হয়? অনুসর্গ। 7 নাম্বার কোনো বাক্যে যদি আর, এবং, ও, অথবা, নয়, কিন্তু, তবুও, কি কি বলছি বলতো? ওয়ার্ডটা আর, এবং, তারপর অথবা, নয়, কিন্তু, তবুও, এই জাতীয় শব্দগুলো যদি কোথাও যদি থাকে, তাহলে বুঝবা সেই শব্দটা যোজক। এবারে স্লাইডটা আবার একটু খেয়াল করো। কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর যদি পাই, তাহলে সেটা কি বলতো? বিশেষ্য। যদি আমরা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর যদি পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে বিশেষণ। ভার্ব বা কাজকে কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর যদি পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। মোদের, আমাদের, কোথায়, তাদের, এমনটা দিয়ে, কবেকার, এমনটা দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাই, অথবা এমন ওয়ার্ডগুলো যদি নিচে আন্ডারলাইন করা থাকে, তখন সেই ক্ষেত্রে এগুলো বলা হচ্ছে সর্বনাম। কাজ বোঝালে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া। দুইটা কাজ যখন পাশাপাশি থাকে, তখন এটাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। ছাড়া, বিনা, জন্য, এই জাতীয় শব্দগুলো যদি থাকে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে অনুসর্গ। আর, এবং, অথবা, নয়, কিন্তু, তবুও, এই জাতীয় শব্দগুলো যদি কোথাও যদি থাকে, তখন এটাকে বলা হচ্ছে ক্রিয়া, এটাকে বলা হচ্ছে যোজক। এবার আরেকটা ব্যাপার আছে, সেটা যদি কখনো বাক্যের মধ্যে
এই কোনো আশ্চর্যবোধক চিহ্ন যদি থাকে, এই যে 8 নাম্বার রুলটা খেয়াল করো, আশ্চর্যবোধক চিহ্ন যদি থাকে তখন সেক্ষেত্রে বলা হচ্ছে আবেগসূচক শব্দ। বলো কি বলা হয়? আবেগসূচক শব্দ। এই টোটাল 8টা নিয়মের উপর ভিত্তি করে তোমরা এখানে অধিকাংশগুলাই মোটামুটি আনসার করতে পারবা। তো তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো, তোমরা এই পর্যন্ত যা পড়াইছে সেগুলো বুঝছো কিনা। এবার এটা অনুযায়ী আমরা উদাহরণগুলো প্র্যাকটিস করব। তো আমি উদাহরণগুলোতে আনসারগুলোকে হচ্ছে আগে একটু করে রাখতেছি, পরে আমি উদাহরণগুলোর হচ্ছে আনসার তোমাদেরকে দেখাবো। এখন আপাতত আমরা এটাকে একটু হাইড করে রাখি। ওকে, উদাহরণের আনসারগুলোতে দেখো, আচ্ছা আমরা প্রথম উদাহরণটাতে একটু আসি। এটা হচ্ছে আমাদের এই ঢাকা বোর্ড 2024-এর প্রথম উদাহরণটাতে আসো তোমরা। প্রথম উদাহরণটা দেখো, বসে চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। এই বাক্যে দেখো কবেকারের নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে। তা আমরা বলছি হচ্ছে কোথায় কবেকার এমনটা যদি বসে তাহলে সেটাকে বলা হচ্ছে অনুসর্গ। বলো কি বলা হয়? অনুসর্গ। তাহলে এই শব্দটা হচ্ছে এখানে অনুসর্গ। ওকে, তারপর কোথাও যদি এই 2 নাম্বারটা দেখো, বলছে বিপন্ন মানবতার পাশে। আমরা বলছি পাশে, জন্য, বিনা এই জাতীয় ওয়ার্ডগুলো যদি কোথাও যদি থাকে তখন এটাকে, এই যে পাশে আছে এখানে এই জাতীয় ওয়ার্ডগুলো যদি থাকে তখন এটাকে কি বলা হয় মনে আছে তো? এই আমার একটু ভুল হয়েছে, 1 নাম্বারটা যেটা 1 নাম্বারটা এটার মধ্যে হচ্ছে কবেকার আছে, তাহলে এটাকে আমরা অনুসর্গ বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে ওই যে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে কি প্রোনাউন অথবা হচ্ছে সর্বনাম। তাহলে প্রথমটা হচ্ছে কি সর্বনাম। ওকে, 2 নাম্বারটা একটু দেখো, 2 নাম্বারটা দেখো পাশে, জন্য এগুলো আছে এই জাতীয় শব্দগুলো যদি কোথাও যদি থাকে তখন এই জাতীয় ওয়ার্ডগুলোকে বলা হয় কি অনুসর্গ। তাহলে এটা হচ্ছে কি অনুসর্গ। ওকে, এবার 3 নাম্বার দেখো, বলছে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা হচ্ছে কবিতা। তাহলে এখন যদি আমরা জমিটাকে প্রশ্ন করি যে জমিটা কেমন, তখন আমরা উত্তরে কি আসবে? কর্ষিত। তাহলে যে কর্ষিত কথাটা কেমনের উত্তরে আসতেছে, কাকে প্রশ্নটা করছি আমরা? জমিকে। তাহলে কোনো নাউনকে জমিকে একটা কিছুর নাম না, তাহলে নামকে আমরা যদি কেমন দ্বারা প্রশ্নের উত্তর পাই তখন সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে বিশেষণ বলি। তাহলে এটার আনসারটা হবে হচ্ছে বিশেষণ। ওকে, তারপরে হচ্ছে দেখো 4 নাম্বারটাতে হাই হাই আছে, এই যে আশ্চর্যবোধক চিহ্ন আছে। আমরা বলছি কোথাও যদি হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন যদি থাকে তখন এটাকে হচ্ছে আমরা আবেগ শব্দ বলি। বলো কি বলি তো? আবেগ শব্দ। ওকে, পরে 5 নাম্বারটাতে আসো। 5 নাম্বার দেখো, বলছে আকাশে বিদ্যুৎ চমকায়। এবার এখানে দেখো চমকানোর নিচে যে আন্ডারলাইন করা আছে, চমকানো কি একটা কাজ না? তাহলে এটা কাজ বুঝেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ক্রিয়া বলবো। তাহলে এটা আনসারটা হবে হচ্ছে কি ক্রিয়া। ওকে, এবার 6 নাম্বারটা দেখো, বলছে গাড়িটা বেশ জোরে হচ্ছে চলছে। এবার এখানে একটু আলাদা নিয়ম আছে, খেয়াল করো। এই জায়গায় দেখো, এই যে গাড়িটা চলছে, কেমন চলছে? জোরে চলছে। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করে যখন আমরা এই উত্তর পাই তখন সেটা হচ্ছে এখানে কি জোরে এই শব্দটা আসছে। এখন জোরে শব্দটা কি? জোরে শব্দটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, কারণ আমরা প্রশ্ন করছি কাকে? কেমন চলছে। তাহলে চলাকে প্রশ্ন করছি, ভার্বকে, কাজকে। তাহলে কাজকে যদি আমরা প্রশ্ন করি তখন কেমন দ্বারা প্রশ্ন করি তখন উত্তর বাইরে সেটা কি ক্রিয়া বিশেষণ। এখন এই ক্রিয়া বিশেষণ যেটা জোর আসছে, এই জোরটার আবার দেখো তোমরা মডিফায়ার নামে একটা টপিকে পড়ছো যে হচ্ছে ইন্টেন্সিফায়ারের ওয়ার্ডগুলা, ওই যে ভেরি, রিয়েলি এই জাতীয় শব্দগুলা। তো বাংলার মধ্যে কখনো যদি কোনো কিছু খুব বেশি বোঝায়, বেশ বোঝায় এমন শব্দগুলা থাকলে তখন এটাকে হচ্ছে বিশেষণীয় বিশেষণ বলা হয়। বলো কি বলা হয়? বিশেষণীয় বিশেষণ। আমি কি বুঝাতে পারছি তোমাদের? একটু কমেন্ট করে আমাকে বলো তো। বিশেষণীয় বিশেষণ হবে হচ্ছে এটা আনসার, বিশেষণীয় বিশেষণ। ওকে, এইবার আমরা 7 নাম্বারটাতে আসি। 7 নংটাতে দেখো, এখানে আছে হচ্ছে আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। দেখো এখানে মুক্তিযুদ্ধের নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে। এখন দেখো মুক্তিযুদ্ধ, এটা যদি আমরা স্বাভাবিক চিন্তা করি তাহলে এই জায়গায় মুক্তিযুদ্ধ কি একটা জিনিসের নাম না? একটা বিষয়ের নাম না? তাহলে মুক্তিযুদ্ধ যেহেতু একটা বিষয়ের নাম, তাহলে নাম হলে আমরা কি বলি? আমরা কি ব্যবহার করি? নাম হলে আমরা জানি আমরা হচ্ছে বিশেষ্য বলি এটাকে। তাহলে এখানে মুক্তিযুদ্ধ শব্দটা কি হবে? বিশেষ্য হবে আনসার। ওকে, এবার পরেরটা দেখো আমাদের 8 নাম্বারটাতে। 8 নাম্বারটার বাক্যটা আছে হচ্ছে এমন যে এই যে ফেলে দিল রাত্রে গাঁথা শেউলি ফুলের মালা। এই দেখা এখানের মধ্যে ফেলে দিল, 2টা শব্দ ব্যবহার করা হয়েছে। ফেলে দেওয়া কি একটা কাজ না? কিন্তু ফেলে দেওয়া একটা কাজ, ফেলে দিছে, দেওয়াও একটা কাজ, আবার ফালানোও কি একটা কাজ। তাহলে 2টা কাজ একসাথে হয়েছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক ক্রিয়া। বলো কি বলবো? যৌগিক ক্রিয়া। তাহলে এটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়া। ওকে, তাহলে এখানে এই 8টার আমরা আনসার এখানে জানলাম। প্রথমটা হচ্ছে কবেকার বলছে। কবেকার কি? এটা হচ্ছে একটা প্রোনাউন, নামের পরিবর্তে হচ্ছে, তাহলে এটা সর্বনাম। 2 নাম্বারটা হচ্ছে পাশে বলছে, তাহলে এটা কি হবে? আমাদের অনুসর্গ হবে আনসার।
তারপরে দেখো 3 নাম্বারটা আমরা জমিকে কেমন দ্বারা প্রশ্ন করছি উত্তর পাইছি। এই যে জমিকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, তাহলে জমিটা কেমন কর্ষিত, তাহলে কর্ষিত শব্দটা হবে কি এখানের মধ্যে বিশেষণ। পরে দেখো হাই হাই বলে, এই যে হাই হাই শব্দটা এখানের মধ্যে আসছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে, তাহলে আশ্চর্যবোধক চিহ্ন থাকলে আমরা বলছি সেটা কি হয়, সেটা হচ্ছে আবেগসূচক শব্দ হয়। আকাশে বিদ্যুৎ চমকায়, এখানে চমকানোটা কি একটা কাজ, তাহলে এটা হচ্ছে কি ক্রিয়া। গাড়িটি বেশ জোরে চলছে, এখানে বেশ শব্দটা ওই যে ইংরেজির ইন্টেন্সিফায়ার, এটাকে ইন্টেন্সিফায়ার হলে বাংলাতে হচ্ছে তোমরা এটাকে বিশেষণীয় বিশেষণ বলবা। 7 নম্বরটা বলছে আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এখানে দেখো মুক্তিযুদ্ধ একটা নাম, তারা নামের পরিবর্তে আমরা কি মানে নাম হলে আমরা কি ব্যবহার করব, সেটা হচ্ছে বিশেষ্য। 8 নম্বরটা দেখো বলছে ফেলে দিল রাত্রে গাথা, তাহলে এখানে ফেলে দিল দুইটা কাজ বলছে, তাহলে দুইটা কাজ যেহেতু, তাহলে এটাকে আমরা কি বলবো, যৌগিক ক্রিয়া। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, বলো তো বুঝতে পারছো কিনা। এবার আমরা পরের ময়মনসিংহ বোর্ড 2024 হচ্ছে যাচ্ছি, ময়মনসিংহ বোর্ড 2024 আরেকটা প্র্যাকটিস করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তুলনামূলক সহজ, তোমরা এই টপিকটা আশা করি পারবা ইনশাল্লাহ, যদি একটু চেষ্টা করো তাহলে পারবা এটা। দেখো এখানের মধ্যে ময়মনসিংহ বোর্ড 2024-এর 1 নম্বরে দেখো আসছে এখানে বাহ চমৎকার একটি দৃশ্য, তাহলে এখানে কি আসছে, বাহ আসছে। তাহলে বাহ শব্দটা কি বলতো, আশ্চর্যবোধক চিহ্ন আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, আবেগসূচক শব্দ বা আবেগ শব্দ। দেখো 2 নম্বরে বলা আছে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে অতুলনীয়, তাহলে এখানের মধ্যে সৌন্দর্যটাতে কেমন, আমরা সৌন্দর্যকে যদি কেমন দ্বারা প্রশ্ন করি, তাহলে এটাকে যদি কেমন দ্বারা প্রশ্ন করি কি উত্তর আসে, সেটা হচ্ছে প্রাকৃতিক উত্তর আসে। তাহলে যে প্রাকৃতিক শব্দটা যে আমি যে বললাম, এই প্রাকৃতিক শব্দটা যে উত্তর আসছে কেমনে, তাহলে এটাকে আমরা কি বলবো, কেমন দিয়ে প্রশ্ন করে নাউনকে প্রশ্ন করে উত্তর পাইছি, তখন এটাকে বলবো হচ্ছে আমরা বিশেষণ। কি বলবো বলো তো, বিশেষণ। ওকে, পরে দেখো বলছে সে নিজে অঙ্কটা করেছে, তাহলে এখানে নিজে আছে, নিজে, তাহলে নিজে কি একজনের নামের পরিবর্তে হয়েছে, তার নামের পরিবর্তে হলে সেটাকে কি বলা হয়, সর্বনাম, তাহলে এখানে লিখবো হচ্ছে এটা সর্বনাম। ওকে, পরে বলছে আমি আর তুমি আর আমি প্রতিদিন হচ্ছে কলেজে যাই, তাহলে এখানে আর এর নিচে দেখো আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা বলছি আর, এটা ইংরেজি এন্ডের বাংলা অর্থ, তাহলে আর শব্দটা দুইটা শব্দকে যে তুমিকে আর হচ্ছে আমিকে যুক্ত করছে, এই যুক্ত করার জন্য আর শব্দগুলো ব্যবহৃত, আর কিন্তু এই জাতীয় ও শব্দটা, তারপরে হচ্ছে তোমার এবং শব্দটা, এগুলা যখন যুক্ত করার জন্য যুক্ত হয় তখন এটাকে বলি হচ্ছে আমরা যোজক, বলে কি বলি, যোজক, কারণ এগুলো যুক্ত করার জন্য হচ্ছে ব্যবহৃত হয়েছে। বলছে ছেলেটা জোরে চিৎকার করলো, তাহলে এখানের মধ্যে এই যে চিৎকারকে যদি প্রশ্ন করি, চিৎকার কি একটা কাজ, তাহলে চিৎকারটা কেমন, জোরে, তাহলে এখানে কেমনের উত্তরে আসছে, এই যে কাজের উত্তরে হচ্ছে জোরে আসছে। আমরা যদি এখানে চিৎকার কাজটাকে প্রশ্ন করি তাহলে জোরে উত্তরটা আসতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তার মানে ক্রিয়াকে যখন হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর যদি পাই, তখন এটা কি বলা হয়, আমাদের ক্রিয়া বিশেষণ বলা হয়। ওকে, স্লাইডটা একটু পরে চলে গেছে, আমরা একটু দেখতেছি এখানে। আচ্ছা, তাহলে এখানে এই শব্দটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। ওকে, এবার দেখো আমরা পরেরটা দেখি, নীল আকাশ, এই যে এই 7 নাম্বারটা বলছে নীল আকাশের নিচে বসে আছি, তাহলে এখানে হচ্ছে আকাশটা কেমন, তুমি যদি আকাশকে যদি এখানে যদি প্রশ্ন যদি করো, তাহলে আকাশটা কেমন, এখানে কেমন দিয়ে প্রশ্ন করো, তাহলে আকাশটা হচ্ছে কি কেমন, নীল, তাহলে এই যে নীল শব্দটা আসছে এটা হচ্ছে কি একটা বিশেষণ, তাহলে এই শব্দটা বিশেষণ হবে। ওকে, এবার আমরা পরেরটা দেখি, বলছে আগামীকাল তুমি একবার এসো, তাহলে আশাটা কি একটা কাজ না, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা ক্রিয়া। ওকে, তাহলে ক্রিয়া বলবো এটাকে আমরা। পরে হচ্ছে 8 নাম্বারটা বলছে ময়না পাখি কথা বলতে পারে, তাহলে এখানে হচ্ছে এই যে ময়না একটা কি নাম না, তাহলে এই যে নাম শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে নাম হলে এটাকে আমরা কি বলবো হচ্ছে বিশেষ্য, তাহলে এই শব্দটা হচ্ছে বিশেষ্য। ওকে, তো আশা করি তোমরা এইগুলাতে নিয়ম কারণগুলা প্র্যাকটিস করে, এই বোর্ডগুলা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাইবে, এই টপিকটা তোমাদের জন্য তুলনামূলক সহজ। এবার আমরা সেকেন্ড টপিকটাতে হচ্ছে যাচ্ছি, আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, আমরা এই টপিকটাতে যাচ্ছি এখন। আমি একটু তোমাদের কমেন্ট চেক করে দেখতেছি তোমরা বুঝতে পারতেছো কিনা। ক্রিয়া বিশেষণ বলা হয়। ওকে, তাহলে এখানে এই শব্দটা হচ্ছে কি, আচ্ছা তোমরা এখন যারা লাইভে আসছো এর একটু লাইভটা শেয়ার করে দাও কাইন্ডলি, লাইভটা শেয়ার করে দাও, এটা তোমাদের জন্য উপকার হোক অন্যের জন্য হোক, আমি একটু উৎসাহ উদ্দীপনা পাই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা শুরু করি, পরের টপিকটা আমরা শুরু করি। আমাদের পরের টপিকটার নাম হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, বলো নামটা কি, প্রয়োগ অপপ্রয়োগ। এই প্রয়োগ অপপ্রয়োগ টপিকটাতে আমরা মূলত এখানে
আমরা মূলত এখানে কিছু অশুদ্ধ বাক্য অথবা হচ্ছে বাক্যের মধ্যে কিছু ত্রুটি থাকবে, সেই ত্রুটিগুলোকে আমরা ফাইন্ড আউট করে তারপর শুদ্ধ করে লিখতে হবে। যেমন এখানে সাধারণভাবে যে শব্দগুলো, যে নিয়মকানুনগুলোতে হচ্ছে ভুল হয়, সেগুলো আমরা এখানের মধ্যে দেখি। নর্মালি এখানে যে নিয়মকানুনগুলোতে ভুল হয় সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে বহুবচনের ভুল, অর্থাৎ একটা শব্দকে হচ্ছে কোথাও বহুবচন ব্যবহার করে। অর্থাৎ ইংরেজির সাথে বাংলার একটু ডিফারেন্স আছে। ইংরেজিটা আমি আর এখন না বলি, বাংলাটা একটু বলি। সেটা হচ্ছে কোথাও যদি ধরো আগের শব্দটাও, কোনো একটা নাউনের আগের শব্দটাও যদি প্লুরাল হয়, আবার পরের শব্দটাও যদি প্লুরাল দাও, তাহলে এটা একটা ভুল। মানে আগের শব্দটাও বহুবচন, পরের শব্দটাও বহুবচন। যেমন দেখো এখানে সকল শব্দটা কি একটা বহুবচন শব্দ। আবার দেখো দর্শক মণ্ডলী, এই যে মণ্ডলী বললো কি বোঝায়? বহুবচন বোঝায়। এই দুইটা বহুবচনের শব্দ কোথাও যদি হয়, তখন সেই ক্ষেত্রে এই বহুবচনের শব্দগুলোর মধ্যে যে কোনো একটাকে বাদ দিতে হয়। হয়তো আমরা সকলকে বাদ দিব, অথবা হচ্ছে আমরা এখানে মণ্ডলীকে বাদ দিব। তাহলে আমরা বাক্যটাকে যদি এভাবে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সকল দর্শককে স্বাগত জানাই, অথবা আমরা বলতে পারি হচ্ছে দর্শক মণ্ডলীকে হচ্ছে স্বাগত জানাই। এই দুইটা থেকে হচ্ছে আমরা যে কোনো একটা লিখলে হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটা প্লুরালকে আমরা এখানে বাদ দিব। এবার দেখো 2 নম্বর বাক্যটাতে বলছে সকল ছাত্রগণ মাঠে মনোযোগী নয়। এ বাক্যের মধ্যে দেখো সকল ছাত্রগণ, এখানে সকল শব্দটাও কি প্লুরাল, আবার ছাত্রের পরে দেখো একটা গণ শব্দ আছে, তাহলে এটাও কি প্লুরাল। তাহলে দুইটা প্লুরাল পাশাপাশি হতে পারে না। হয়তো আমরা এটাকে বলবো হচ্ছে সকল ছাত্র পাঠে মনোযোগী নয়, অথবা আমরা বলবো হচ্ছে ছাত্রগণ হচ্ছে পাঠে মনোযোগী নয়। এটা যে কোনো একটা বলবো। তো এটা নোটটা মনে রাখবে, এটা যে সকল অথবা সব অথবা যাবতীয় এমন যদি শব্দগুলো যদি থাকে, তখন এটার পরে প্লুরাল ব্যবহার করা যাবে না। হয়তো এই শব্দগুলো উঠিয়ে দিব, আর নয়তো এটার পরে প্লুরালটা হচ্ছে থাকবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো। এবার সেকেন্ডটাতে যাও তোমরা। সেকেন্ডটা হচ্ছে দুইটা সমার্থক শব্দ পাশাপাশি ব্যবহার করা। দুইটা সমার্থক শব্দকে পাশাপাশি ব্যবহার করা। আচ্ছা, তাহলে দুইটা সমার্থক শব্দকে এখানে পাশাপাশি ব্যবহার করা। দুইটা সমার্থক শব্দ কেমন? যেমন এখানে দেখো দুইটা সমার্থক শব্দ যদি আমরা খেয়াল করি, তাহলে এই জায়গায় এই যে অশ্রু এবং জল, এই দুইটা শব্দ বললাম। এখানে অশ্রু যে জিনিসটা, জলও কি সেই জিনিসটা। তাহলে অশ্রু জল দুইটা সমার্থক শব্দ হয়ে গেছে, এই দুইটা পাশাপাশি বসানো যাবে না। এখানে চলাকালীন সময়ে, দেখো চলাকালীন যে শব্দটা, আবার সময়ে যে শব্দটা, দুইটা কি একই জাতীয় শব্দ, সমার্থক শব্দ হচ্ছে। তাহলে এই সমার্থক শব্দটা কি, এই দুইটা মানে পাশাপাশি সমার্থক শব্দ বসে গেছে, এটা একটা ভুল। হয়তো আমরা বলবো হচ্ছে অশ্রু, অথবা বলবো হচ্ছে জল। এই যে এখানে চাক্ষুষ প্রত্যক্ষ, দেখো একটা মানে উদাহরণ আছে, চাক্ষুষ প্রত্যক্ষ। চাক্ষুষ মানে সরাসরি কোনো কিছু দেখা, আর প্রত্যক্ষ মানেও কি সরাসরি কোনো কিছু দেখা। তাহলে এখানের মধ্যে এই যে দুইটা চাক্ষুষ প্রত্যক্ষ দুইটা ওয়ার্ড আসছে, এই দুইটা ওয়ার্ডই হচ্ছে কি জায়গার মধ্যে আমাদের মানে সমার্থক শব্দ। তাহলে এগুলাকে আমরা এখানের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করতে পারবো না, হয়তো চাক্ষুষ ব্যবহার করবো অথবা প্রত্যক্ষ। তারপরে ওয়ার্ডটা দেখো এখানে আছে হচ্ছে শুধুমাত্র। এই যে শুধুমাত্র যে শব্দটা আছে, শুধুমাত্র যে শব্দটা আছে, দেখো এখানে শুধু যে জিনিসটা, মাত্র সেই জিনিসটা। তাহলে শুধুমাত্র শব্দটা কি হয়ে গেছে? শুধুমাত্র শব্দটা একই সমার্থবোধক শব্দ হয়ে গেছে। তাহলে একই সমার্থবোধক শব্দ হলে আমরা সেটা হয়তো হবে হচ্ছে শুধু, অথবা হবে হচ্ছে মাত্র। পরের উদাহরণটাতে খেয়াল করো, দেখো বলা হয়েছে এখানে সমূল সহ। এই যে স দ্বারাও কোনো কিছু সহ বোঝায়। আবার দেখো সহ শব্দটা আবার এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে দুইটা শব্দ এখানে কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে মানে দুইটা শব্দ এখানে সমার্থক শব্দ হয়েছে। হয়তো আমরা সমূল বলবো, অথবা হচ্ছে মূল সহ বলবো, অর্থাৎ দুইটা পাশাপাশি সমার্থক শব্দ কি ব্যবহার করতে পারবো না। 3 নাম্বারটা হচ্ছে প্রবাদ বাক্যে ভুল, অর্থাৎ একটা প্রবাদ বাক্যে এখানে ভুল দিয়ে দিবে, তোমরা সেই প্রবাদ বাক্যটা ঠিক রাখতে হবে। এই প্রবাদ বাক্য কোনোভাবেই হচ্ছে অন্যরকম করে হতে পারে না। প্রবাদ বাক্য সবগুলো হচ্ছে ফিক্সড। যেমন দেখো যদি বাক্যটা থাকে এখানের মধ্যে চোরে চোরে চাচাতো ভাই, তাহলে চোরে চোরে চাচাতো ভাই কি, এটা একটা ভুল বাক্য। এখানে আমরা জানি হচ্ছে চোরে চোরে হচ্ছে মাস্তুতো ভাই, তাহলে এখানের মধ্যে চাচাতো ভাইয়ের জায়গা হচ্ছে কি মাস্তুতো ভাই হবে। পরেরটা দেখো বলছে গাছে কাঁঠাল হচ্ছে মাথায় তেল, আমরা জানি প্রবাদ বাক্যটা হচ্ছে গাছে কাঁঠাল হচ্ছে গোফে তেল, তাহলে এখানে হচ্ছে গোফে আনসার হবে। পরেরটা দেখো বলছে এক পৌষে হচ্ছে শীত যায় না, আমরা জানি শীত আসে হচ্ছে কখন, মাঘ মাসে। তাহলে এখানে পৌষ শব্দটা যেটা ব্যবহার করা হয়েছে এটা ভুল, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা এক মাঘে শীত যায় না। পরেরটা হচ্ছে তার পানির সমাধি হয়েছে, আমরা এই প্রবাদটা একটু কমনলি কম জানি, কিন্তু এরকম একটা প্রবাদ আছে, তার সলিল সমাধি হয়েছে। এই যে তার সলিল বলছে, সলিল শব্দটাই পানি শব্দটার অর্থে ব্যবহৃত। তো এখানে প্রবাদ বাক্যে পানি ব্যবহার করে নাই, সলিল ব্যবহার করছে, তার মানে সলিলই এখানে ব্যবহার করতে হবে। তারপর কখনো কখনো এখানে বানান ভুল হয়, যেমন কমনলি এখানে বানান ভুল হচ্ছে, ধরো এই জায়গায় মোকাদ্দমা, আমরা ধরো মামলা মোকাদ্দমা বলি। এই যে আঞ্চলিক ভাষা আমরা এটাকে মোকাদ্দমা বললো, এটা শুদ্ধ ভাষায় কিন্তু হচ্ছে মোকদ্দমা,
তাহলে এই শব্দটা কি মোকদ্দমা হবে। শব্দটা আছে ধরো এখানের মধ্যে হচ্ছে গীতাঞ্জলি, এই যে গীতাঞ্জলি শব্দটা এই জায়গায় এখানে দীর্ঘিকার দিয়ে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে, আমি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে দীর্ঘিকার দিয়ে পরীক্ষা থাকতে পারে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই মানে যে বইটার জন্য যে উপন্যাসটার জন্য হচ্ছে উনি পাইছেন, এই নোবেল প্রাইজ পাইছেন, সেই উপন্যাসটাকে বোঝানো। তো এখানে দীর্ঘিকার দিয়ে থাকবে, তোমরা এটাকে হচ্ছে রস্বীকার বানাতে হবে। বলছে এখানের মধ্যে বিদ্যান দুর্জন হলো অপরিত্যাজ্য, যেমন একটা প্রবাদ বাক্য আমরা জানি। এখানে বিদ্যানের বানান দেখবা যে হচ্ছে বয়ের পরে হচ্ছে দ জফলা আকার দন্তন্য দিয়ে দেয়, কিন্তু আমরা হচ্ছে দয়ের পরে হচ্ছে বফলা দিব। তাহলে এখানে এই বফলা দিলে হচ্ছে বিদ্যান মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। তাহলে এই শব্দটা এখানে ব্যবহৃত হবে, বানান ভুল হলে আমরা সেটা ঠিক করে নিব। যেমন এখানে থাকতে পারে হচ্ছে সস্ত্রীক আপনারা উপস্থিত থাকবেন, এই স মানে হচ্ছে নিজস্ব। তো নিজস্ব স্ত্রী এটা বলতে কেমন দেখা যায়, স্ত্রী তো আবার নিজস্বই হবে। তাহলে এখানে আবার স শব্দটার ব্যবহার এখানে বল। মূলত স শব্দটা কোনো অক্ষরের পূর্বে কোনো শব্দের পূর্বে যদি আসে তাহলে এটা সহ অর্থে হয়। তাহলে এখানে এই সহ অর্থে ব্যবহার করতে এই শুধু দন্তস্ব হবে, দন্তস্বর নিচে হচ্ছে বফলা হবে না। পরের শব্দটা হচ্ছে তাঁতি, আমরা জানি হচ্ছে একটা প্রবাদ বাক্য যে অতি লোভে তাঁতি নষ্ট। এখানে তাঁতি শব্দটা দেখবে দীর্ঘকার আকার দিয়ে হচ্ছে দেওয়া থাকতে পারে, তোমরা এটাকে অবশ্যই হচ্ছে চন্দ্রবিন্দু দিয়ে তারপর হচ্ছে রস্বীকার দিয়ে দিতে হবে। প্রতিযোগিতা এই শব্দটার বানান এখানে ভুল আসতে পারে, তোমরা এখানে প্রতিযোগিতা দীর্ঘকার দিয়ে দেওয়া থাকতে পারে, তোমরা এটাকে হচ্ছে রস্বীকার দিয়ে করবা। তারপর এখানে 4 নম্বরে 5 নম্বরে হচ্ছে সাধু চলিত ভাষার এখানে ভুল হতে পারে। যেমন এখানে বাক্যের মধ্যে দেখবা যে সাধু ভাষা দিয়ে দিচ্ছে, বর্তমানে যেহেতু সাধু ভাষার ব্যবহারটা নাই তাই এখানে তোমাকে অবশ্যই হচ্ছে চলিত ভাষা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এখানের মধ্যে এই যে তাহারা শব্দটা আছে তোমাকে লিখতে হবে হচ্ছে তারা, করিয়াছেন শব্দটা আছে তোমাকে লিখতে হবে হচ্ছে করেছেন। এই জাতীয় আমরা ভুলগুলা পাইলে এগুলোকে ঠিক করে নিব। ওকে, এবার আমরা এছাড়া হচ্ছে প্রচলিত আরও কিছু ভুল আছে সেগুলো আমরা একটু দেখি। যেমন এখানে প্রচলিত ভুল মধ্যে দেখবা যে যখন কেউ মারা যায় তখন মাইকে হচ্ছে বলে, মাইকে বলে হচ্ছে মাইকে এসে অশুদ্ধটা বলে, মাইকে বলে হচ্ছে মানে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। তো মরহুমের বিদায়ী শব্দটা হবে না, এটাকে আরেকটু শুদ্ধ করলেই বিদেহী হয়। আবার বিদেহী শব্দটাও মানে সুন্দর ব্যবহার না, মানে বিদেহী শব্দটা অর্থাৎ দেহবিহীন, মানে দেহবিহীন আত্মা এমনটা বলতে হচ্ছে সুন্দর শোনায় না। তো এই বিদেহী শব্দটা এখানের মধ্যে হচ্ছে প্রচলিত ভুল, এখানে বিদেহী হবে না, মানে বিদেহী শব্দটা হচ্ছে আমরা বাদ দিয়ে শুধু আত্মা বলবো। শব্দটার মধ্যে ধরা হচ্ছে দৈন্যতা লেখা থাকতে পারে কোথাও, মানে আমরা বলেছে মানে দৈন্যতা ভালো না অথবা হচ্ছে দৈন্যতা ভালো, এই জাতীয় বাক্যগুলো যে বলি এখানে দৈন্যতা শব্দটা হচ্ছে শুদ্ধ করে উচ্চারণ করলে হচ্ছে মানে দৈন্য হয়, তখন এই শুদ্ধ উচ্চারণ মানে শুদ্ধ বানানটা হচ্ছে আমরা লিখবো দৈন্য। তারপর হচ্ছে বাচ্চের ভুল প্রয়োগ, এটা একটা তোমাদের মানে বুঝতে একটু কষ্ট হতে পারে যদি তোমরা অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারো। আমি তোমাদের একটু বোঝানোর জন্য উদাহরণগুলো একটু খেয়াল করি। যেমন অশুদ্ধ শব্দটা হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এখন দেখো এখানে আমরা এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত শব্দটা কি, সিদ্ধান্ত এটা কি একটা বিষয় না? তো আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের মধ্যে নর্মালি প্যাসিভ ভয়েস যেটা, এই প্যাসিভ ভয়েসে হচ্ছে সাবজেক্ট কাজ করে না। এই বাংলার মধ্যেও কিন্তু এই ভুলগুলো হচ্ছে আমাদের হয়ে থাকে। এই যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, সিদ্ধান্ত কি কোনো মানুষ যে গ্রহণ করতে পারে? তবে সিদ্ধান্ত আসলে এখানের মধ্যে গ্রহণ করার কাজটা কি করতে সক্ষম না। তখন বাংলাতে এই যে কোনো কাজ নিজে যখন করতে পারে না তখন ভার্বটাকে মানে ক্রিয়াটাকে বলতে হচ্ছে ইত যুক্ত করে। যেমন এই যে গ্রহণ এটাকে হচ্ছে গৃহীত বলতে হবে তোমাকে, তাহলে বলতে হবে হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারপর দেখা হচ্ছে বিধি লঙ্ঘন হয়েছে, বিধি মানে হচ্ছে নিয়ম কানুন। এখন বিধি তো কোনো মানুষ না যে হচ্ছে নিজে লঙ্ঘন হবে, তখন এখানে লিখতে হবে তোমাকে হচ্ছে বিধি লঙ্ঘন শব্দটার সাথে ইতে যুক্ত করলে হচ্ছে লঙ্ঘিত হয়, তাহলে আনসারটা দিবে হচ্ছে লঙ্ঘিত। পরে হচ্ছে ঘটনা বর্ণনা হয়েছে, দেখো ঘটনা বর্ণনা হয়েছে, ঘটনা তো কোনো মানুষ না যে বর্ণনা করতে পারে, তারপরে এখানে হচ্ছে ঘটনা বর্ণনা করার কাজটা কি করতে পারে না, তাহলে এখানে তোমাকে বলতে হচ্ছে ঘটনা বর্ণিত হয়েছে, এভাবে করে তোমাদেরকে আনসার দিতে হবে। পরে হচ্ছে বিশেষের স্থলে বিশেষণজনিত মানে নাউনের জায়গায় অ্যাজেটিভ ব্যবহার করে ফেলা। যেমন এখানে একটা খেয়াল করো, বলছে ইহার আবশ্যক নাই, এটা মোটামুটি বাক্য পড়লে তোমরা বুঝতে পারবা যে এখানে মূলত বোঝানোর উদ্দেশ্য যে হচ্ছে ইহার আবশ্যকতা নাই এই কথাটা, তাহলে এখানে আমাদের আবশ্যকের পরিবর্তে হচ্ছে আবশ্যকতা আসবে। ওকে, এবার আমরা এগুলো অনুযায়ী হচ্ছে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, এগুলোর প্র্যাকটিস যেগুলো আছে মানে অশুদ্ধ বাক্যগুলোকে হচ্ছে আমরা শুদ্ধ করব। তোমরা আগে এই অশুদ্ধ বাক্যগুলো আমার সাথে দেখো, শুদ্ধ বাক্য পরে খেয়াল করো। এখানে তোমরা একটু খেয়াল করলে অনেকগুলো নিজেরাই আনসার করতে পারবা, এটা সহজ। বলছে মেয়েটি বেশ বুদ্ধিমান। এখন মেয়েরা কি বুদ্ধিমান হয়? আমি ওই যে প্রায় সময় ক্লাসের মধ্যে দুষ্টমি করে বলি, একটা ছেলে আর একটা মেয়ে হেঁটে যাচ্ছে, বলো তো কে সুন্দর? তখন কোনো মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে যে স্যার মেয়েটা সুন্দর, আবার ছেলেকে জিজ্ঞেস করলে সে বলে যে ছেলেটা সুন্দর। আসলে এখানে একটা ব্যাকরণগত মানে ব্যাপার আছে, মানে আমি বলছি কে সুন্দর, এখন সুন্দর শব্দটা কার জন্য হয়? পুরুষের জন্য, তখন এখানে বলতে হবে ছেলেটা সুন্দর। যেমন এখানে বলছে মেয়েটি বেশ বুদ্ধিমান, তাহলে বুদ্ধিমান শব্দটা কার জন্য ব্যবহৃত হয়? পুরুষের জন্য, তাহলে এখানে হচ্ছে বুদ্ধিমতী হবে, বুদ্ধিমতী। পরটা দেখো সব পাখিরা উড়ে গেল,
এই যে এখানে হচ্ছে সব শব্দটা আসছে, আবার পাখি এর পর হচ্ছে রা আসছে, দুইটা প্লুরাল আসছে। তাহলে আমরা দুইটা প্লুরাল ব্যবহার করতে পারবো না, আমরা শুধুমাত্র বলবো হচ্ছে পাখিরা উড়ে গেল, অথবা বলবো হচ্ছে সব পাখি উড়ে গেল। তাহলে দুইটা প্লুরাল হয়েছে, তাহলে আমরা এটাকে ঠিক করে লিখবো হচ্ছে সব পাখি উড়ে গেল, অথবা লিখবো হচ্ছে পাখিরা উড়ে গেল। ওকে, পরটা দেখো বলছে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ রচিত একটি কাব্যগ্রন্থ। তাহলে এখানের মধ্যে দেখো গীতাঞ্জলি রবীন্দ্রনাথ রচিত হচ্ছে কাব্যগ্রন্থ বলছে। তাহলে গীতাঞ্জলির এখানে দেখো দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে, এই যে দীর্ঘিকার। তাহলে আমরা লিখতে কি লিখবো, সেটা হচ্ছে রস্বইকার দিয়ে লিখবো। ইনভার্টেড কমাটা মানে কোটেশন চিহ্নটা দেওয়া থাকলে সেটাই দিবা, না থাকলে হচ্ছে নাই। পরে দেখো বলছে তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এই যে দেখো অশ্রু যে জিনিসটা, জলও কি সেই জিনিসটা না? তাহলে দুইটা কি একই জিনিস বুঝাইছে? তাহলে দুইটা একই জিনিস বুঝালে সেই দুইটাকে আমরা মানে আমরা বলছি মানে একই সমজাতীয় শব্দ অথবা হচ্ছে সমার্থক শব্দ, এটা পাশাপাশি হচ্ছে বসাবো না আমরা। তাহলে আমরা বলবো হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, ভিজে গেল, অথবা বলবো হচ্ছে তার দু চোখ হচ্ছে জলে ভেসে গেল। এই জাতীয় শব্দের মধ্যে দুইটা ব্যবহার করা হয়েছে, আমরা একটা ব্যবহার করি। পরটা দেখো বলছে অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। আমরা বলছি স শব্দটার নিচে যদি বফলা যদি হয়, তখন বফলা হলে তখন আমরা এই বফলাটার মানে ব্যবহারটা হচ্ছে নিজ পরিবার। তো নিজ পরিবার না হয় এখানে পরিবার সহ বোঝানো উদ্দেশ্য, তো এই জন্য হচ্ছে এখানের মধ্যে দন্তস্বরের নিচে বফলাটা দেওয়া যাবে না, শুধু হচ্ছে দন্তস্বরটা বলবো, আমরা সপরিবারে বলবো। এই যে পাশে আনসার দেখলে বুঝতে পারবা। পরে দেখো এখানে এই যে তোমাদের উদাহরণ বলছি আমরা, বিদ্যানকে সকলে হচ্ছে শ্রদ্ধা করে। এখন বিদ্যানকে, বিদ্যান শব্দটা হয় না, হয়তো হচ্ছে বিদ্যানের নিচে মানে দয়ের নিচে এখানের মধ্যে হচ্ছে বফলা হবে, তাহলে বিদ্যানকে হচ্ছে সকলে শ্রদ্ধা করে এভাবে করে বলতে হবে। বলছে তাহারা মাঠে খেলা করছে। তাহলে এখানের মধ্যে তাহারা এই শব্দটা যে ব্যবহার করছে, আমরা মানে সাধু ভাষায় তাহারা বলা হয়, কিন্তু চলিত ভাষায় শব্দটা কি আসলে তারা, তাহলে এখানে বলবো হচ্ছে তারা। পরটা দেখা আছে হচ্ছে দারিদ্রতা আমাদের অভিশাপ। মনে রাখবা এই দারিদ্রতা শব্দটা আমাদের কমন একটা প্রচলিত বল, শব্দটা হয় হচ্ছে দরিদ্রতা অথবা হবে হচ্ছে দারিদ্র। বলো কি হবে আবার বলো তো? হয়তো হবে হচ্ছে দারিদ্রতা, মানে এই শব্দটা ভুল, হয়তো বলবো হচ্ছে আমরা দরিদ্রতা, অথবা বলবো হচ্ছে দারিদ্র আমাদের অভিশাপ। ওকে, পরটা দেখো বলছে পাতায় পাতায় পড়ে হচ্ছে শিশির, এই শিশির নিশির। এই যে এখানের মধ্যে পাতায় পাতায় পড়ে শব্দটা যে ব্যবহার করা হয়েছে, এই যে পাতায় পাতায় পড়ে হচ্ছে শিশির, এই শিশির নিশির। এখন এখানে হচ্ছে আমরা নিশির যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আগে হবে, আর শিশির শব্দটা হচ্ছে পরে হবে। কেন একটু বুঝো। বসে পাতায় পাতায় পড়ে মানে প্রত্যেকটা পাতায় পড়ে, নিশির মানে হচ্ছে রাত্রের। এখন দেখো তো এই মানে শিশিরগুলা কোন সময়ের? রাত্রে। তাহলে সময়ের শব্দটাকে আমরা আগে বলবো যে রাত্রের, মানে শিশির মানে হচ্ছে বরফ, অর্থাৎ রাত্রে থাকা যে কুয়াশাগুলো আছে সেই কুয়াশাগুলো হচ্ছে পাতায় পড়ে। তাহলে আমরা এখানে থাকা যে নিশি শব্দটা ব্যবহার করা হয়েছে এটা ভুল, মানে এটাকে আগে নিব আর শিশির শব্দটাকে হচ্ছে পরে নিব। তার মানে এখানে এই শব্দটার হচ্ছে শিশির নিশির, এখানে ভুল প্রয়োগ করা হয়েছে। পরটা দেখো বলছে শতাব্দীর দু চোখে হচ্ছে অশ্রু জলে ভেসে গেল। তাহলে এখানে অশ্রু জল দুইটা শব্দ আসছে, তাহলে অশ্রু জল একই সমার্থক শব্দ, আমরা শুধুমাত্র এখানের মধ্যে অশ্রুতে লিখবো, অথবা লিখবো হচ্ছে জলে হচ্ছে ভেসে গেল। পরেরটা দেখো বলছে শহীদ মিনারে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। মনে রাখবা এই শ্রদ্ধাঞ্জলি হচ্ছে দেওয়া হয়, আর ফুল হচ্ছে অর্পণ করা হয়। তাহলে এখানে যদি বলা হচ্ছে ফুল, এটাকে সুন্দর করে বলা হচ্ছে পুষ্পস্তবক। তাহলে পুষ্পস্তবক বললে তখন আমরা বলবো হচ্ছে অর্পণ করে, কিন্তু শ্রদ্ধাঞ্জলি তখন সেটা হচ্ছে দেয়। তার মানে এখানের মধ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ না বলে আমরা লিখবো হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেব, অথবা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি মানে দিচ্ছি অথবা মানে দিব, এই জাতীয় একটা শব্দ আমরা ব্যবহার করবো, অর্থাৎ অর্পণ শব্দটাকে আমরা এখানে রাখবো না। বলতো এই পর্যন্ত যা বলছি এগুলো বুঝতে পারছো কিনা? পরে আরেকটা আমরা বোর্ড প্র্যাকটিস করার চেষ্টা করি, এগুলা তোমাদেরকে আমি স্লাইড আকারে দিয়ে দিব, এই পিডিএফটা তোমরা মানে পেয়ে যাবো এখানের মধ্যে। বলো তো বুঝতে পারছো এখন পর্যন্ত? ওকে, আরেকটাতে আসো আমরা। দেখো বলছে এখানে চোরটাকে হচ্ছে পূর্ণচন্দ্র দিয়ে হচ্ছে বিদায় করো। তাহলে এখানে দেখো চোর শব্দটা আসছে, চোর। এই যে চোরটাকে পূর্ণচন্দ্র, আমরা জানি হচ্ছে একটা প্রবাদ বাক্য যে অর্ধচন্দ্র ব্যবহৃত হয়, অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া, তো পূর্ণচন্দ্র এখানে প্রবাদ বাক্যের ভুল আসছে, তাহলে এখানে হচ্ছে পূর্ণচন্দ্র হবে না, শুধুমাত্র অর্ধচন্দ্র হবে। পরেরটা দেখো এখানে আসছে হচ্ছে যাবতীয় প্রাণীগণ। দেখো যাবতীয় শব্দটা আসছে, আবার প্রাণী এর পরে গণও আসছে, তাহলে দুইটা শব্দ এখানে মানে সমার্থক মানে প্লুরাল আসছে। তাহলে আমরা শুধু বলবো হচ্ছে যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা, অথবা আমরা বলবো হচ্ছে প্রাণীগণ এই গ্রহের বাসিন্দা, এই দুইটা থেকে যে কোনো একটা বলবো। পরটা দেখা বলছে সারা জীবন ভূতের মজুরি হচ্ছে খেটে গেলাম। তা আমরা জানি একটা প্রবাদ বাক্য আছে মানে বেকার খেটে যাওয়া, এটা হচ্ছে বেগার বলে আর কি। তা আমরা লিখবো হচ্ছে এখানে সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম, মানে কারো একজনের জন্য খাটছে কিন্তু সেটাতে কোনো মজুরি সে পায়নি, তাহলে এটাকে হচ্ছে এই যে মজুরি খেটে গেলাম না, মজুরি মানে হচ্ছে সে টাকা পাইছে, তাহলে তো টাকা পাইলে তো তার মানে ইয়ে করার দরকার নেই, এটা নিয়ে হচ্ছে অভিযোগ করার দরকার নেই, তাহলে আমরা এখানে হচ্ছে বেগার লিখবো, বেগার। পরে হচ্ছে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা
আমাদের মুগ্ধ করেছে। এবারে এখানে একটা ভুল প্রয়োগ হচ্ছে বৈচিত্র্যতা, এই শব্দটা আমরা বাংলাতে ব্যবহার করি কমনলি, কিন্তু এই শব্দটা খুব কমই ব্যবহৃত, এটা অপ্রচলিত একটা শব্দ। আসলে বৈচিত্র্যতা হবে না, হবে হচ্ছে শুধুমাত্র বৈচিত্র্য। তাহলে বলবো হচ্ছে আমরা পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করছে। পরে দেখা হচ্ছে দৈন্যতা কোনো সময় প্রশংসিত নয়। তা আমরা বলছি দৈন্যতা শব্দটা ভুল প্রয়োগ, এটার শুদ্ধ হচ্ছে কি দীনতা। তাহলে আমরা বলছি দীনতা কোনো সময় কি না প্রশংসনীয় নয়। পরেরটা দেখা বলছে দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রু জলে। তাহলে এই যে অশ্রু এবং জল দুইটা বলছে, তাহলে আমরা একটা ব্যবহার করবো এখানে। পরে বলছে এই বিষয় হচ্ছে অজ্ঞানতাই তার পতনের কারণ। তাহলে আমরা অজ্ঞানতাই, যেখানে ন শব্দটা অতিরিক্ত চলে আসছে, আমরা বলবো কি হচ্ছে অজ্ঞতাই, আকারটা বাদ দিব আর হচ্ছে নটাকে বাদ দিব, শুধুমাত্র বলবো হচ্ছে অজ্ঞতাই। পরটা দেখো বলছে পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। এই যে এখানে দেখো চলাকালীন আবার সময়ে দুইটা শব্দ হচ্ছে সমার্থক শব্দ আসছে, তাহলে চলাকালীন এবং সময়ে দুইটা থেকে যে কোনো একটা বলবো। হয়তো বলবো হচ্ছে পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ, অথবা আমরা বলবো হচ্ছে পরীক্ষার সময় হর্ন বাজানো নিষেধ, এমন যে কোনো একটা বলবো। পরটা দেখো বলছে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা, ওই যে আবারও ওই বাক্যটাই আসছে, তাহলে বৈচিত্র্যতা আমরা বলবো হচ্ছে শুধুমাত্র বৈচিত্র্য। বলছে তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন, তাহলে শব্দটার এখানে ব্যবহারটা ভুল। এর নিচে আমরা বটা কি দিব না, এর নিজ স্ত্রী নিয়ে মার্কেটে গেছেন এটা বললে কেমন হয়? অন্যের স্ত্রী নিয়ে যাওয়াটা তো ব্যাপারটা ধরো সামাজিকভাবে মানে হচ্ছে না এটা। তো এখানে আমরা এখানে শব্দটা আসলে দন্তাস্ব ব্যবহার করব, শুধু দন্তাস্ব, সেই দন্তাস্বর অর্থ হচ্ছে সহ, মানে তিনি স্ত্রী সহ হচ্ছে মার্কেটে গিয়েছেন। পরটা দেখো বলছে আমরা বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। এই যে আমরা বিদেহী আত্মার বলছি, আমরা বলছি বিদেহী শব্দটা আর ব্যবহার করবো না আমরা, তার আমরা বলবো কি আমরা তার, অথবা হচ্ছে আমরা মানে মাগফিরাত কামনা করি, আত্মার চির শান্তি হচ্ছে কামনা করি, এমনটা বলবো। মানে বিদেহী শব্দটা বলবো না, এখানে একটা তার শব্দ যুক্ত করলে তখন বাক্যটা সুন্দর হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে আমরা তার আত্মার চির শান্তি কামনা করি। ওকে, এবার পরের আরেকটা উদাহরণ দেখো, আমি কয়েকটা উদাহরণে করাই যেন তোমরা মানে একটু কনফিডেন্স পাও ভালো করে। পরটা দেখো বলছে কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। এখন কাব্য মানে হচ্ছে মানে ধরো আর কি লেখা, কোনো লেখা উপন্যাস মানে বড় আকারে যখন লেখা হয় তখন এটাকে ইপিক বা হচ্ছে কাব্য বলা হয়, মহাকাব্য বলা হয়। তো এখানে হচ্ছে কাব্যটির উৎকর্ষতা, এখন উৎকর্ষতা এইটা শব্দটা ব্যবহার হয় না, হয় হচ্ছে উৎকৃষ্টতা, মানে এটা যে ভালো, এ ভালো ইংরেজি কি উৎকৃষ্ট হয়, তাহলে এখানে উৎকর্ষতার শব্দটা হচ্ছে ব্যবহারটা ভুল। তাহলে আমরা এখানে শুধুমাত্র বলবো কি যে হচ্ছে শুধুমাত্র বলবো হচ্ছে আমরা উৎকৃষ্টতা। পরটা দেখা বলছে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। দেখো চাক্ষুষ মানে নিজ চোখে দেখা, প্রত্যক্ষ করা মানে নিজ চোখে দেখা, তার মানে দুইটা শব্দ এখানে পাশাপাশি হয়ে গেছে সমার্থক। তাহলে আমরা দুইটা শব্দের হচ্ছে একটাকে ব্যবহার করবো। বলছে এটি একটি লজ্জাস্কর ব্যাপার, তো লজ্জাস্কর ওয়ার্ডটা হয় না, আমরা জানি এটা লজ্জাকর হয়, তো লজ্জাকর লিখবো আমরা। বলছে মাতাহীন শিশুর কি দুঃখ। এখন মাতাহীন শব্দটা, মাতা শব্দটা হচ্ছে মানে নাউন, আমরা এটাকে এই যে শিশু শব্দটা কেমন মাতাহীন, এটা মানে মাতাহীন এই শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে অথবা বিশেষণ হিসাবে হয় না, মাতৃহীন হয়। তাহলে আমরা এখানে মাতা না বলে মায়ের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাতৃ, তারপর আমরা লিখবো হচ্ছে মাতৃ। তাহলে মাতৃহীন শিশুর কি দুঃখ। পরে দেখাবো অশ্রু জল, এটা আগেও ছিল, দৈন্যতা ছিল, আমরা শুধু দীনতা বলবো। এই যে সকল আছে আবার সভ্যগণ, এটার পরে দেখা হচ্ছে গণ আছে, তাহলে সকল আছে, আমরা দুইটা থেকে যে কোনো একটা বলবো। এই যে একটা কমন বাক্য, এটা বিসিএসে আসছে, বিরাট গরু ছাগলের হাট। এখন এখানে এই বিরাট শব্দটা দেখো হওয়া দরকার কোন জায়গায়, সেটা হচ্ছে বিরাট গরু ছাগলের হাট। এখন গরু ছাগলগুলাকে বিরাট বোঝানো উদ্দেশ্য নাকি হাটটাকে বড় বোঝানো উদ্দেশ্য? তখন আমরা এখানের মধ্যে আমরা বুঝতে হবে যে এই জায়গায় আসলে হাটটা বড়, গরু ছাগল বড়, এই ব্যাপারটা বুঝায় নেই। তাহলে আমরা বিরাট শব্দটা আসলে হাটের পূর্বে হবে, তখন বাক্যটা আমরা বলবো এভাবে যে গরু ছাগলের বিরাট হাট, এই ব্যবহার করে হচ্ছে বলবো। পরটা দেখা বলছে খাঁটি গরুর দুধ। এখন গরু কিভাবে খাঁটি, দুধটা হচ্ছে খাঁটি কিনা সেটা আমরা জানবো। তাহলে দুধটার এই ব্যাপারটাকে বলতে গেলে আমরা দুধটা খাঁটি কিনা সেটা যদি বলতে যাই, তাহলে আমরা অবশ্যই হচ্ছে দুধ শব্দটার পূর্বে হচ্ছে কি দিব, গরু শব্দটা দিব, মানে খাঁটি শব্দটা দিব। তার আমরা লিখবো হচ্ছে এখানে গরুর খাঁটি দুধ, এটা বলবো আমরা। বলছে একটি গোপনীয় কথা আছে। এবার মনে রেখো এই জায়গায় একটু ব্যবহারটা একটু একটু মানে জটিল। এখানে আসলে এই বলি আছে না, বলি কথাটা হচ্ছে আসলে ক্রিয়া মানে কাজ, আর এই যে গোপন কথা এটা মূলত নাউন। তো নর্মালি আমরা হচ্ছে এই গোপনীয় এই শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় না, এটাকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে হচ্ছে গোপন কথা বলি, গোপন কথা। তাহলে এখানে মানে হিডেন মানে হচ্ছে গোপন। এই যে ইংরেজি তোমরা মানে হিডেন টক যদি বলো, হিডেন স্পিচ যদি বলো, তাহলে এই হিডেনের অর্থ কি বলি আমরা, গোপনীয় বলি না, হিডেনের অর্থ তখন দেখো গোপনই বলি। কিন্তু বাংলা বলতে আমরা এই শব্দটাকে বলে ফেলি, গোপনীয় কথাটা বলি, তখন আমরা বলবো এখানের মধ্যে শুধুমাত্র কি গোপন, তাহলে বলবো হচ্ছে একটি গোপন কথা হচ্ছে বলি। পরটা দেখো বলছে আমার টাকার আবশ্যক নেই, আমরা বলছি আবশ্যক শব্দটা এখানে ভুল প্রয়োগ, এই জায়গায় নাউন লাগবে মানে বিশেষ্য লাগবে। আমরা আবশ্যকের নাউন ফর্মটা কি হয়, আবশ্যকতা, তখন এখানে লিখবো হচ্ছে আমরা আবশ্যকতা। ওকে, এবার আরেকটা প্র্যাকটিস করি আমরা।
যেন তোমরা একটু ভালো করে কনফিডেন্স পাও, এটা যেন আজকে এখানে ক্লিয়ার হয়ে যায়। দেখো বলছে তার বৈমাত্রীয় সহোদর। বৈমাত্রীয় মানে কি? দেখো বই মানে হচ্ছে ভিন্ন, মাতৃয় মানে হচ্ছে মা, অর্থাৎ যার মা হচ্ছে ভিন্ন কিন্তু বাপ একই। তো ওরা সহোদর শব্দটা আছে না, সহোদর, সহোদর মানে যাদের একই উদরে জন্ম। উদর মানে কি? উদর মানে পেট। এখন একই পেটে জন্ম হয় কার? মায়ের পেটে জন্ম হয় না বাবার পেটে? তাহলে মায়ের পেটে জন্ম হয়, তাহলে এখানে সহোদর শব্দের আসলে ভুল প্রয়োগ, যে বাবার পেটে জন্ম নেয় না, সেজন্য আমরা এখানে সহোদর বলবো না। তাহলে কি বলবো? তার বৈমাত্রী হচ্ছে ভাই ডাক্তার। সহোদর শব্দটা বললে, সহোদর ভাই মানে এটা বললে, সহোদর শব্দটা বুঝালে তখন তো হচ্ছে মাকে বুঝিয়ে ফেলে, এই জন্য সহোদর শব্দটা হবে না। আবার শুধু বৈমাত্রীয় ডাক্তার এটা বললেও আবার সুন্দর শোনান, এই জন্য আমরা এখানে সহোদর না বলেছি, আমরা কি বলবো? ভাই বলবো। পরে দেখা বলছে অন্যায়ের ফল হচ্ছে দুর্নিবার্য। দুর্নিবার্য আমরা জানি না, আমরা ইংলিশে একটা মানে ওয়ার্ড জানি হচ্ছে ইনএভিটেবল, এটাকে বলা হচ্ছে অনিবার্য। তাহলে আমরা দুর্নিবার্য ওয়ার্ডটা হবে না, হবে হচ্ছে অনিবার্য ওয়ার্ডটা। বলছে বাংলাদেশ একটি উন্নয়ন রাষ্ট্র, এটা তোমরা জানো, এটা মানে উন্নয়নশীল রাষ্ট্র, এটা আমরা বলি। তাহলে উন্নয়নশীল মানে শব্দটার সাথে হচ্ছে শীল হবে কেন? কারণ এই যে রাষ্ট্রটা কেমন আমরা যদি প্রশ্ন করি, তাহলে উন্নয়নশীল অ্যাজিটিভ লাগবে এখানে, অর্থাৎ বিশেষণ লাগবে। তাহলে উন্নয়নের হচ্ছে বিশেষণ শব্দটা হচ্ছে উন্নয়নশীল। পরটা বলছে নিরোগী লোক আসলে সুখী। এখন নিরোগী লোক মানে কি? নিরোগী লোক এই শব্দটা হচ্ছে নিরোগী লোক হয় না, এটার একটা ভুল প্রয়োগ আছে। এই শব্দটা হচ্ছে নিরোগ লোক হয়। নিরোগ লোক মানে যার রোগ নাই। এখন নিরোগী শুধু বললে আর লোক শব্দটা তখন লাগে না। বুঝতে পারছো আমার কথাটা? নিরোগী আসলে সুখী, অথবা বলবো হচ্ছে আমরা নিরোগ লোক আসলে সুখী। তার মানে এখানে মানে যদি বলি নিরোগী, তখন বললাম আমরা আসলে সুখী। আর যদি হচ্ছে ধরো এইভাবে যদি বলি, তাহলে নিরোগ লোক আসলে সুখী, এভাবে করে বলবো। এই যে চোরে চোরে চাচাতো ভাই, আমরা জানি এটা মাস্তাতো ভাই হবে। এখানে প্রবেশ নিষেধ। দেখো এটা দেখতে মনে হয় না যে বিন্দু মাত্র এখানে ভুল আছে। এই বাক্যটাতে খেয়াল করো, মানে দেখলে মনে হয় এখানে প্রবেশ নিষেধ। এটা তো সাধারণভাবে আমাদের অ্যাভেলেবেল দেখবা যে ইয়ার মধ্যে হচ্ছে লেখা থাকে যে এখানে প্রবেশ নিষেধ। এখানে যে এখানে প্রবেশ নিষেধের মধ্যে ভুলটা কি? এখানে ভুলটা হলো, খেয়াল করে একটু, এই যে প্রবেশের কাজটা সে কি নিজে নিজে নিষেধ করছে? না, এখানে হচ্ছে কর্তৃপক্ষ প্রবেশের কাজটা নিষিদ্ধ করছে। তার মানে এখানে নিষেধ না বলে আমরা কি বলবো? নিষিদ্ধ বলবো। পরটা দেখা বলছে বৃক্ষটি সমূল সহ। এখানে দেখো স আসছে, আবার হচ্ছে সহ আসছে। তো স মানে সহ বোঝায়, আবার সহ শব্দটা দুইবার হয়ে গেছে না? তা আমরা বলবো হচ্ছে বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে, অথবা আমরা বলবো হচ্ছে বৃক্ষটি হচ্ছে মূল সহ উৎপাদিত হয়েছে। পরটা দেখা বলছে তাহাকে এখান থেকে হচ্ছে যাইতে হবে। তাহলে তাহাকে এখান থেকে যাইতে হবে, এই বাক্যে যদি আমরা খেয়াল করি, তাহাকে শব্দটা দেখো এখানের মধ্যে কি শব্দ ব্যবহার করা হয়েছে? এটা একটা মানে কি বলা, সাধু ভাষা। এই যে সাধু ভাষার শব্দটা আমরা ব্যবহার করব না। আমরা জানি হচ্ছে আমাদের স্বাভাবিক রাইটিং এর মধ্যে, তারপর হচ্ছে মানে ফর্মাল রাইটিং এর মধ্যে আমরা চলিত ভাষা ব্যবহার করি। তাহলে এখানে তাহাকে না বলে হচ্ছে আমরা তাকে বলবো। পর হচ্ছে দৈন্যতা কোনো সময় প্রশংসনীয়, তাহলে আমরা এখানে কি বলবো? শুধুমাত্র দীনতা। বলছে এই বিষয় অজ্ঞতাই, যেটা আগেও ছিল, তাহলে এই বিষয় অজ্ঞতাই হবে। তো আমি এই আরেকটা প্র্যাকটিস করেও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো সেটাই করাবো। আর মানে তোমরা আশা করি অনেকটাই বুঝতে পারছো। দেখো বলছে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য, তাহলে আমরা শুধুমাত্র এখানে কি বলবো? বৈচিত্র্য। পরে বলছে দেখো তার সৌজন্যতার মুগ্ধ হলাম। এখন তার সৌজন্যতায় মুগ্ধ হলাম এটা হতে পারে, অথবা হচ্ছে মানে মুগ্ধিত হলাম এটা হতে পারে, অথবা হচ্ছে তার সৌজন্যে মুগ্ধ হলাম, অর্থাৎ সে যে সৌজন্যতাটা দেখাইছে এটাকে সৌজন্যেও বলা যায়। তাহলে এটাকে দুইবার বলা যাবে। একটা হচ্ছে তার সৌজন্যতায় মুগ্ধিত হলাম, অথবা বলতে পারে হচ্ছে তার সৌজন্যে হচ্ছে মুগ্ধ হলাম। পরে দেখা বলছে সে সবাই উপস্থিত ছিলেন। এখন সে বললে এটার সাথে কি ছিলেন বসে? শুধু ছিল বসে, এটা স্বাভাবিক বাংলার মধ্যে আমরা মানে কথা বলতে বুঝে ফেলি। তাহলে এখানে হবে হচ্ছে সে সবাই উপস্থিত মানে ছিল। বলছে এক হচ্ছে অগ্রায়ণে শীত যায় না, আমরা জানি হচ্ছে অগ্রায়ণ না হয়ে এখানে কি হবে? মাঘে শীত আসে, তাহলে লিখবো হচ্ছে এক মাঘে শীত যায় না। পরে দেখা বলছে তার দু চোখ হচ্ছে অশ্রু জলে, তাহলে অশ্রু জল দুইটা সমার্থক আসছে, তাহলে আমরা এটা ভুল। বলছে এই মামলায় আমি সাক্ষী দেব না, তাহলে এই মামলায় সাক্ষী মানে তো একজন মানুষ দিবে কিভাবে? তাহলে আমরা বলবো হচ্ছে এই মামলায় আমি সাক্ষ্য দিব না। তাহলে সাক্ষ্য হচ্ছে কি একটা বিষয়, সাক্ষ্যটা এনে সে দিতে পারে, সাক্ষী কিসে দিবে? তাহলে এখানে সাক্ষ্য শব্দটা হবে। বলছে 10 চক্রে হচ্ছে ঈশ্বরভূত। তো এখানে আসলে ঈশ্বর আর ভগবান তো সমার্থক শব্দই, কিন্তু সমস্যা হচ্ছে মানে প্রবাদটাতে ব্যবহার করা হয়েছে ভগবান। এখানে হচ্ছে ঈশ্বর শব্দটার পরিবর্তে আমরা এখানে ভগবান শব্দটা ব্যবহার করতে। প্রবাদ বাক্যে আসলে ওখানে হুবহু শব্দ লিখতে হয়, এখানে অন্য কোনো টেকনিক খাটানো যায় না। পরটা দেখা বলছে বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী এই কালেও হচ্ছে বিরল। এখন এই পুরুষ যারা হয় ওনাদেরকে হচ্ছে বিদ্বান বলা হয়, মনে রেখো। আর নারী যারা হয় এদেরকে হচ্ছে বিদুষী বলা হয়, বিদুষী বলো শব্দটা আবারও বিদুষী। এই যে
নতুন করে জানতেছো। এই পড়ালেখার আসলে এইটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে পড়ালেখায় মানুষ নতুন নতুন বিষয়গুলো হচ্ছে জানতে পারে। তাহলে এখানে শব্দটা হবে কি? বিদুষী। পরে দেখো বলছে চোখে হচ্ছে হলুদ ফুল দেখেছি। এখন আমরা এই ওই যে নর্মালি ধরো কেউ মানে বিপদ আপদে পড়লে অথবা এমন কোনো সিচুয়েশনে পড়ছে যখন হচ্ছে কি করবে বুঝতে পারে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন সে এই কথাটাকে বলে চোখে হচ্ছে সর্ষে ফুল দেখেছি। এখন সর্ষে ফুলও তো হলুদ, এখন এটা মানে হলুদ বলতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এটাতে একটা প্রবাদ বাক্য, এখানে সর্ষে বললেই প্রবাদ বাক্যটাতে আছে, তাই প্রবাদ বাক্যে আমরা সর্ষে শব্দটাই ব্যবহার করতে হবে। পরটা দেখা বলছে তিনি সপরিবারে হচ্ছে ঢাকায় থাকেন। তাহলে এখানে শব্দটার ব্যবহার আমরা দন্ত্য স দিয়ে বলবো। তাহলে অথবা হচ্ছে আমরা পরিবার সহ শেষে মানে সহ শব্দটা যুক্ত করতে পারি। এ শেষটা বলছে অন্যায়ের প্রতিফলন হচ্ছে দুর্নিবার্য। তাহলে আমরা লিখবো কি এখানের মধ্যে অন্যায়ের প্রতিফলন হচ্ছে অনিবার্য। তো আশা করি এই দুইটা টপিকে তোমরা মানে অনেকটাই বুঝতে পারছো। ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবে, আমি আশা করতে তোমাদের একটা কনফিডেন্স গ্রো হয়েছে এখানে। তো আমি লাইভটা এখানেই শেষ করতেছি। যারা লাইভ অংশগ্রহণ করছে ধন্যবাদ। আমি গ্রুপের মধ্যে অথবা এই মানে স্লাইডগুলোতে দেখবা যে আমার নাম্বার দেওয়া আছে, যাদের প্রয়োজন এরা হচ্ছে এই নাম্বারটাতে আমার সাথে হচ্ছে যোগাযোগ করে ইয়েটা নিয়ে নিও, স্লাইডটা নিয়ে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।